হযরত ওসমানের এই আহলে সুন্নাহ ওয়াল জামা আসলে কি, এটা বুঝতে হলে আমাদেরকে প্রথম শুরু করতে হবে হযরত ওসমানের হত্যার ঘটনা থেকে। তো কি রেফারেন্স দিলাম? তারিখে তবারি 4 নম্বর খণ্ড 340 নং পৃষ্ঠার বর্ণনা। মূলত মুসলমানের আজকের যত ফাটল সব কিছুর পিছনে মাত্র কয়জন? একজন ইয়াহুদির ভূমিকা। কে সেই ইয়াহুদি? এই বর্ণনায় বলা হচ্ছে তার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। তো তার কি পরিচয়? বলা হচ্ছে যে কানা আব্দুল্লাহ ইবনে সাবা ইয়াহুদিয়ান, সে একজন ইয়াহুদি ছিল। মিন আহলি সানআ, সে ছিল সানআর অধিবাসী। ও আজহার আল ইসলাম, সে উপরি মুসলমান হয়েছে, মানে ইসলাম প্রকাশ করছে। ও ওয়ালা আলী আলিয়িন, আর 2 নাম্বার সে যেই চালাকিটা করছে সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের প্রেম প্রকাশ করছে। নবী প্রেম, আহলে বাইতের প্রেম, আলীর প্রেম, এটা ছিল তার ছদ্মবেশ। আর তার মূল কাজ কি ছিল? ইনি হলেন সেই ব্যক্তি যিনি বিভিন্ন মুসলিম সাম্রাজ্য ঘুরে ঘুরে, আঞ্চলিক প্রদেশগুলো ঘুরে ঘুরে মানুষকে হযরতে ওসমানের খেলাফতের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে উস্কায়া একত্র করছে। ইনি হলেন সেই, মানে সর্বপ্রথম মুসলমানদের ঐক্যের প্রাচীরে যে ফাটল ধরায় ইনি হলেন সেই ব্যক্তি। কে ছিল? ইয়াহুদি। মুসলমানের ভেষ ধরছে, মুসলমান উপরে মুসলমান হয়েছে। তো পরে তার আরেকটা বক্তব্য ছিল, প্রথম বক্তব্য ছিল সাধারণ সরল প্রাণ মুসলমানদেরকে সে বুঝাইছে যে আজাবান লিমান ইয়াজউমু আন্না ঈসা ইয়ারজা, আমার আশ্চর্য লাগে যারা মনে করে যে হযরত ঈসা পৃথিবীতে আবার আসবে। আপনারা কি মনে করেন আসবে কিনা? পৃথিবীতে ঈসা আসবে না? তো সে বলতেছে যে আমার এটা আশ্চর্য লাগে যারা মনে করে হযরত ঈসা পৃথিবীতে আবার আসবে, অথচ তারা ইয়াকসিবু আন্না মুহাম্মাদান ইয়ারজা, তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আবার আসবে। আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে আবার আসবেন না? তো তার বক্তব্য হলো যে ঈসার মূল্য বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর মূল্য বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যার মূল্য বেশি সে আসবে না, ঈসা আসবে, এটা তো যৌক্তিক না। সাধারণ মুসলমান মনে করলো যে আসলে তো কথাটা যৌক্তিক, কথা তো আমরা তো এইভাবে ভাইবা দেখি নাই। এটা হচ্ছে তার ধোঁকা দেওয়ার প্রথম অস্ত্র হিসেবে সে ব্যবহার করছে, বিভ্রান্ত করার প্রথম অস্ত্র। তো তার বক্তব্য ছিল ঈসা যদি পৃথিবীতে আরেকবার আসে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকবার আসবে। এটা হচ্ছে তার বক্তব্য। এটা তার 1 নম্বর আকীদাগত বিভ্রান্তি। 2 নম্বর সে 3 এলাকা, আচ্ছা এই 3 এলাকার কথার আগে মাঝখানে আরেকটু কথা আছে। এই কথাগুলো, এই যে তার এই বিভ্রান্তিকর বক্তব্য, এগুলো যখন হযরতে আলীর কান পর্যন্ত পৌঁছলো তখন হযরত আলী বলল কাযাবা আদুল্লাহ, আল্লাহর এই শত্রু মিথ্যা বলেছে। হযরত আলী তার কথাকে অ্যাকসেপ্ট করলেন না, বলে মিথ্যা প্রতিপন্ন করলেন। তার দ্বিতীয় কাজ ছিল 3 এলাকা, বসরা, কুফা, মিশরের কিছু মানুষকে হযরতে উসমানের বিরুদ্ধে সে একত্রিত করতে পারছে। হযরত উসমানের খেলাফতের বিরুদ্ধে, ক্ষমতার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটনাকে পুঁজি করে এক পর্যায়ে সে কিছু মানুষকে খুব ভালোভাবে হযরত উসমানের বিরুদ্ধে উস্কাইয়া দিচ্ছে। এই ঘটনা যখন হযরত আলীর কান পর্যন্ত পৌঁছেছে, হযরত আলী কিন্তু তার জন্য বিচারের ফয়সালা করেছিলেন। আমার আলী কুন বিকতলি, বলছে এই লোকটা যে কাজ করতেছে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, হত্যা করে ফেলতে হবে। আর নয়তো মুসলিম বিশ্বে, মানে তার যে অপরাধ, এই অপরাধে সে ইসলামের দৃষ্টিতে হত্যার আসামি। কিন্তু সমস্যাটা কোনায় বাড়ছে, যখনই হযরত আলী তার উপরে এই বিচার কার্য সম্পাদন করতে গেছে, ফাসাহান নাস, মানুষ চিল্লা চিৎকার করে তার পক্ষে আন্দোলন করা শুরু করছে। কি বলছে আতাকতুলু রাজুলান, আরে আপনি একটা মানুষকে এই জন্য মেরে ফেলবেন
যে ইয়াদউ হুব্বাকুম আহলা বাইত, সে আহলে বাইতের প্রেমের কথা বলে, নবী প্রেমের কথা বলে, আহারে এই অপরাধে তাকে মেরে ফেলবেন। মানুষের এই সেন্টিমেন্টের কারণে আলী বিচারটা করতে পারে নাই। ফাসাইয়ারুহু ইলাল মাদায়েন, বাধ্য হয়ে তাকে মাদায়েন শহরে নির্বাসিত করা হয়েছে। বিচার কিন্তু করতে পারেনি। হয়তো যদি তখন তার বিচারটা হয়ে যেত, হয়তো আজকের মুসলিম বিশ্ব এরকম নাও হইতে পারতো। বাকি সব তো আল্লাহর আগের প্ল্যান, বাকি মানুষ হিসেবে আমরা চিন্তা করি আর কি। তাকে যখন ছেড়ে দেওয়া হলো, এবার সে তার মূল মিশনে নেমে গেল। সে ঘুরে ঘুরে 3 এলাকার মানুষকে জড়ো করছে, কুফা, বসরা, মিশর। এই 3 এলাকা থেকে সে একটা সশস্ত্র বাহিনী গঠন করছে হযরত ওসমানের বিরুদ্ধে। বলেন না নাউজুবিল্লাহ, হযরত ওসমানের বিরুদ্ধে। তখন তার টেকনোলজি, কে কোথায় কি করতেছে, এটা মুহূর্তের মধ্যে খবর আসার কোনো সুযোগ নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এখানে আরো কিছু কথা মাঝখান দিয়ে আপনারা কষ্ট পাবেন না বলি। আচ্ছা, এটা শেষ করে বললে মনে সুন্দর হবো। আচ্ছা, হযরত ওসমানের এই ঘটনাটা শেষ করি। তারা করলো কি, হঠাৎ করে তারা মদিনা আক্রমণ করলো। মদিনা আক্রমণ করলো। মদিনা চতুর্দিকে যখন তারা ব্লক করে দিল, তারা প্রথম হযরত ওসমানকে প্রস্তাব দিছে ক্ষমতা ছেড়ে দিতে। হযরত ওসমান বললেন, এই ক্ষমতা আমি নেই না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। অতএব এটা আমি এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের চাপে আমি এটা ছাড়তে পারি না। উনি এই প্রস্তাবে রাজি হলেন না। শেষ পর্যন্ত ওনার ঘরের দেয়াল টপকাইয়া এই মানুষগুলো গিয়ে হযরত ওসমানকে শেষ পর্যন্ত শহীদ করে দিলেন। শেষ পর্যন্ত শহীদ করে দিলেন। এমনও ঘটনা আমরা পড়ছি, হযরত ওসমানকে শহীদ যখন করেন তখন হযরত ওসমান কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন। ওনার উপরে আঘাত করার সময় ওনার স্ত্রী যখন ঠেকাইতে গেছে, সবগুলো আঙ্গুল কেটে গেছে। তারপরে হযরত ওসমানের উপর আঘাতটা পতিত হয়েছে। হযরত ওসমানের শরীর থেকে রক্তের ফুটা সিটা বের হয়ে টপকায়া কোরআনের পৃষ্ঠার উপরে, আয়াতের উপরে, আবার যে আয়াতের উপরে পড়ছে ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই সর্বজ্ঞ। বলেন আল্লাহু আকবার। ওই আয়াতের উপরে গিয়ে পড়ছে। এখানেও কিন্তু একটা সূক্ষ্ম ইঙ্গিত, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। দেখেন, এটি কাকতালীয় ঘটনা না। এখানে কিন্তু আবার বলে রাখা ভালো, আব্দুল্লাহ বিন সাবা যে এই দলটা তৈরি করছে, সে কিন্তু এখানে নাই। সে কিন্তু দল পাঠাইছে, তার তৈরিকৃত দল। হযরত ওসমানের হত্যার পরে এদের মদিনাতে দৌরত্ব এবং শক্তি এতটাই ছিল, তখন অনেক সাহাবীরাও তখন হযরত ওসমানের সাহায্য করার ইচ্ছা থাকা সত্ত্বেও আগাইতে পারে নাই। মানে এতটা শক্তিশালীভাবে তারা কবজা করছে মদিনাকে। এমনকি হযরত ওসমানের জানাজাটা পর্যন্ত তারা বাধা দিচ্ছে। অল্প কিছু মানুষ মিলে হযরত ওসমানের জানাজা দেয়, তাও কিভাবে? রাসূলুল্লাহর একজন স্ত্রী রাসূলের ইজ্জত হানির হুমকি দেওয়ার পরে তারা পথ ছাড়ছে জানাজার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। এই হলো মূল ঘটনা। এখন এই যে দলটা দেখতেছেন, এই দলটা সৃষ্টি করলো কে? আব্দুল্লাহ বিন সাবা। সে কে? একজন ইহুদি মুসলিম ভেষে, সে মুসলিম ভেষ ধারণকারী। এই দলটাই পরবর্তীতে হযরত ওসমানের হত্যার পরে হযরত আলীকে জিম্মি করলো যে এবার আপনি কেন্দ্রীয় শাসনে বসেন, কারণ তাদের তো একটা আশ্রয় দরকার। এখন যদি সারা পৃথিবীর মানুষ হযরত ওসমান হত্যার বিচার নিয়ে শক্তিশালী হয়ে আসে, তাদের বিপদ আছে। এই জন্য তারা হযরত আলীকে জিম্মি করলো যে আপনি ক্ষমতায় বসতেই হবে। হযরত আলী এটাতে রাজি ছিল না, তারা জোর করে বসাইল। হযরত আলীকে ক্ষমতায় বসানোর পরে হযরত আলী কিন্তু তাদের হাতে জিম্মি হয়ে বসছেন, ক্ষমতা কিন্তু তাদের হাতে, মূল পাওয়ার, ইনস্টিটিউট পাওয়ার কিন্তু তাদের হাতে। বসার পরে হযরত আলী চিন্তা করলেন, যেহেতু বাধ্য, এখন কিছু করা যাচ্ছে না, সেহেতু আরো কিছুদিন যাক, আমি একটু শক্তিশালী হই, তারপর তাদের বিচার হয়তো করব। আর ওই দিক দিয়া প্রাদেশিক শাসনে, অর্থাৎ শাম দেশের, মানে শাম প্রদেশের শাসনের আঞ্চলিক শাসক ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরতে মুআবিয়া এবং পুরা শামবাসী তারা বলল, তারা তো জানতো যে এটাই সেই দল, হযরত আলীকে এখন জোর করে ক্ষমতায় বসাইতেছে, এটা সেই দল যেই দল হযরত ওসমানকে কি করছে,
হত্যা করছে। ওনারা বললো আমরা এই হজরত আলীর এই ক্ষমতা মানি না যতক্ষণ না হজরত উসমানের হত্যার বিচার না হবে। বুঝতে পারছেন? এখন কি হয়ে গেল? দ্বন্দ্ব হয়ে গেল। হজরত আলী তো বাধ্য হয়ে এখন কি করবেন? আর হজরত মুআবিয়া বলতেছেন না, আমরা কেন্দ্রীয় শাসনই মানি না যতক্ষণ না তৃতীয় খলিফা হজরত উসমানের বিচার সঠিকভাবে না হবে। কারণ ওনারা তো জানতেন এই লোকগুলোই এখানে আশ্রয় নিছে, হজরত আলীও জানতেন। কিন্তু ওই অবস্থায় মদিনার পুরা শক্তি পাওয়ারটাই তাদের হাতে ছিল। অসংখ্য সাহাবী ছিল যারা কিছু করতে পারে নাই তখন। এবং হজরত উসমানের হত্যার পরে ইতিহাসে আছে অসংখ্য সাহাবী যারা মদিনায় ছিল তারা মদিনা ছেড়ে চলে গেছে। এটা পরিস্থিতির শিকার ছিল তারা। এখন হজরত আলী কথা একরকম, মুআবিয়ার দাবি আরেক রকম। এই দুই দাবি দুই রকম, এই বিরোধ বাড়তে 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 একটা পর্যায়ে এই হজরত আলীর মাঝে আর মুআবিয়ার মাঝে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। মুখোমুখি একটা ফেস টু ফেস একটা যুদ্ধের পরিস্থিতি চলে আসে, যেটা ইতিহাসে এই যুদ্ধের নাম হলো জঙ্গে সিফফিন বা মাআরিকাতুস সিফফিন, মানে সিফফিনের যুদ্ধ। কিন্তু যুদ্ধের আগে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলীর কাছে প্রস্তাব পাঠাইলেন। মানে একটা মাঠের মধ্যে দুই পক্ষ থাকলে দূত দ্বারা একে অপরের কাছে কথা আদান প্রদান করে, প্রস্তাব আদান প্রদান করে। বললেন যে এই বিষয়টা নিয়ে যুদ্ধে না জড়ায়া বরং আমরা যদি সালিশের মাধ্যমে এটাকে সমাধানে আসা যায় তাহলে এটা ভালো। এটা প্রস্তাব দিলেন কে? হযরত মুআবিয়া। প্রস্তাবটা হযরত আলী পছন্দ করলেন, লাইক করলেন, পছন্দ করলেন, গ্রহণ করলেন যে হ্যাঁ এটাই তো হওয়া উচিত। যখনই হযরতে আলী এই প্রস্তাব গ্রহণ করলেন, কিসের প্রস্তাব? সালিশের প্রস্তাব, তখনই ওই দলটা না হযরত আলীর সাথে, যেই দলটা উসমানকে হত্যা করছে, এই দলের এক অংশ, পুরাটা না, এক অংশ হযরত আলীর বিরুদ্ধে চলে গেল, হযরত আলীর বিরুদ্ধে চলে গেল। এই বিষয়ে বর্ণনা আছে আল মালাল ওয়ান নাহাল এই কিতাবের 1 নম্বর খণ্ড 114 নং পৃষ্ঠা। এখানে লেখা হয়েছে যে খরাজু আলা আলী, তারা তখন এই প্রস্তাব যখন দেখছে আলী মাইনা নিছে তখনই তো তাদের বিচারের দিকে চলে যাবে। এখন হযরত মুআবিয়া এবং আলী যদি এখন মিলা যায় তখন বিপদটা কার? এই দলের না। এরা সাথে সাথে এদের এক অংশ, সবাই না, এক অংশ হযরত আলীর বিরুদ্ধে চলে গেল, সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে লাগলো। বলেন না নাউযুবিল্লাহ। এই যে খরাজু আলা আলী, তারা আলীর বিরুদ্ধে বের হলো এবং তারা ঘোষণা দিল ফাকাফারু আলিয়ান ওয়া মুআবিয়াতা ওয়া আসহাবা। তারা বলল এই সালিশ মানার কারণে আলীও কাফের, মুআবিয়াও কাফের, এদের যারা সঙ্গী আছে সবাই কাফের। বলেন না নাউযুবিল্লাহ, এরা সবাই কাফের। এটাই হলো ঐতিহাসিক খারিজি। কেন খারিজি বলা হয়েছে তাদেরকে? খারিজি শব্দটা আল আরবি আল খুরুজ শব্দ থেকে আসছে। খুরুজ মানে বের হওয়া, আলীর বিরুদ্ধে বের হইছে, ওই শব্দ থেকে এদেরকে বলা হয় খারিজি। এই যে তাহলে আমরা এখানে পাইলাম খারিজির উৎপত্তি কিভাবে হইলে এবার দেখছেন। খারিজিদের প্রথম দুইটা আকীদা, এরা হযরত আলীকেও কাফের মনে করে, হযরত মুআবিয়াকেও কাফের মনে করে। তাদের 2 নম্বর আকীদা, যেটা আল মালাল ওয়ান নাহালের 1 পৃষ্ঠা 1 নম্বর খণ্ড 114 নং পৃষ্ঠায়, ওমানির তাকাবা কাবীরাতান ফাহুয়া কাফের। তাদের তৃতীয় আকীদা হলো কেউ যদি কোনো কবিরা গুনাহ করে, যেমন আপনি মিথ্যা কথা বলছেন, এটা কবিরা গুনাহ না? তাদের মত হলো যে কবিরা গুনাহ করলেই সে কাফের। আমরা কি এটা মনে করি? আরে কবিরা গুনাহ করলে কি কেউ কাফের হয়ে যায়? যদি সেটা কুফুর শিরিক না হয়, সাধারণ কবিরা গুনাহ কি কাফের হয়? তাদের মতামত হলো কবিরা গুনাহ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এখন তাইলে ঐতিহাসিকভাবে যারা খারিজি, যেখান থেকে খারিজির উৎপত্তি, সেখানে 3টা কথা মনে রাখতে হবে। খারিজি চিনতে হলে খারিজিরা হযরত আলীকে কাফের মনে করে, মুআবিয়াকে কাফের মনে করে, কবিরা গুনাহ যারা করে তাদেরকেও কাফের মনে করে। এই 3টা জিনিস খেয়াল রাখবেন। এখন একটা সমস্যা হলো আমাদের সমাজে যে এক হুজুর আরেক হুজুরের খারিজি করে দেয়, এইটার কারণ কি? হ্যাঁ, এইটার কারণ হলো আরেকটা হাদিস, যেখানে আল্লাহর রাসূল একটা দলের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেন। এই হাদিস অনেক কিতাবে অনেক নাম্বারে আছে, আমি একটা নাম্বার কোট করতেছি।
এটা হলো বুখারী শরীফের ৬৯৩০ নং হাদিসের বর্ণনায় নবী বলেন, ইয়াখরুজু ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন কিছু মানুষের উৎপত্তি ঘটবে। আল্লাহ নবীর ভাষায় বলেন, আল্লাহ নবী বলেন যে হুদাসাউল আসনান, তাদের বয়স কম হবে, হুলাফা সুফাহাউল আহলাম, কিন্তু তারা নির্বোধ হবে। বয়স কম, নির্বোধ, খেয়াল রাখবেন কথাগুলো। এরপরে নবী বলেন যে ওয়ায়াকুলুনা মিন খায়রি কওলিল বারিয়াহ, তারা কথা বলবে খুব সুন্দর সুন্দর, কথাগুলো সব খেয়াল করেন, কথা বলবে খুব সুন্দর সুন্দর। ওয়ায়াকরাউনাল কোরআন, তাদের কোরআন তেলাওয়াত সুন্দর, কিন্তু ওয়ালা ইউজাউযু হানাজিরহুম, কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, অর্থাৎ আমল থাকবে না। ইয়ামরাকুনা মিনাদ-দীনি, তারা ইসলাম থেকে, দিন থেকে এমনভাবে ছিটখায়া পড়বে, কামা ইয়ামরাকু আস-সাহমু মিনার রামিয়াহ, যেভাবে তীর ধনুক থেকে তীর ছিটখায়া পড়ে। এটা কার ভবিষ্যৎবাণী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। এখন এই ভবিষ্যৎবাণীটাই পরবর্তীতে তৎকালীন সময় সব ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বলেছে, নবী যেই দলের কথা বলছে এটাই সেই দল খারিজি, যারা হযরত আলীর বিরুদ্ধে বের হয়েছে। কথা কি বুঝতে পারছেন? এখন আমাদের সমাজে হুদাই এক হুজুর আরেক হুজুরের কেন খারিজি বলে, এটার রহস্য কি? এটার রহস্য দেখেন এই হাদিসটা। এখন এই হাদিসে যে আলামতগুলো বলা হয়েছে, এই আলামতগুলো দিয়েই যদি কাউকে আপনি খারিজি গণনা করেন, তাহলে যেই কাউকে আপনি বানিয়ে দিতে পারবেন। মানে এক হুজুরের কোরআন শরীফ অশুদ্ধ, সে নিজের এই দোষ ঢাকার জন্য বলবেন, আরে হ্যার কোরআন শরীফ শুদ্ধ হইলে কি হবো, নবী বলছে না এদের কোরআন শরীফ শুদ্ধ হবে, কিন্তু এরাই সেই দল, বাস মিলে দিস। আবার অন্য হাদিসে রাসূল এটাও বলছেন যে এদের আমল এত ভালো হবে, আমল ৫ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এত ভালো হবে, তোমাদের মনে হবে এদের আমলের কাছে আমরা তুচ্ছ। এখন একজনের আমল ভালো হইলেও সে বলবো যে এই এর আমল ভালো হলে কি হবে, নবীরা বলছে এদের আমল এরাই সেরা। এইভাবে যদি আপনি এইভাবে বিবেচনা করেন, তাহলে বাংলাদেশ না সারা পৃথিবীর সবাইকে আপনি খারিজি বানিয়ে দিতে পারবেন। তাইলে প্রশ্ন রইল, রাসূলুল্লাহ এই নিদর্শনগুলো বলছেন কেন বললেন? তাইলে যদি এগুলো দিয়ে খারিজি নির্ণয় নাই করা যায়, আসলে খারিজি নির্ণীত হওয়ার পরে দেখা যাবে যে কিরে এরা যদি খারিজি হয় তো এদের তো আমল ভালো, ওইটা দেখে যদি তোমরা ধোকায় না পড়ো। আর এই সিমটম দেখে যদি আবার তুমি খারিজি বের করতে যাও, তাহলে তো সবাইরই খারিজি বানানো যায়। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য আগে বলছি যে খেয়াল রাখবেন, ঐতিহাসিকভাবে যারা খারিজি তাদের আকীদা কয়টা? 3টা। কি? 1 নম্বর, তারা হযরত আলীকে কাফের মনে করবে, হযরত মুআবিয়াকে কাফের মনে করবে, তাদের সঙ্গী সাথীদেরকে কাফের মনে করবে। 3 নাম্বার হলো কবিরা গুনাহকারীকেও কাফের মনে করবে। এখন এই 3টা আকীদা যদি কারোর মধ্যে না থাকে, এখন ওনার আমল ভালো, কোরআন তেলাওয়াত সুন্দর, এগুলো দেখে আপনি তারা খারিজি বানিয়ে দিবেন, এটাই চলতেছে আমাদের সমাজে। আগে দেখতে হবে এই 3 আকীদা তার আছে কিনা, যদি না থাকে তো নিশ্চিতভাবে সে খারিজি না। যদি বলেন খারিজি, তো আগের খারিজির লোকে তো পরের খারিজির মিল নেই। বুঝতেছেন না আমার কথাটা? তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে বুঝলাম। ঐতিহাসিকভাবে এই আব্দুল্লাহ বিন সাবা যে দল তৈরি করলো, সেই দল হযরত ওসমানকে কি করলো? হত্যা করলো। সেই দলের এক অংশ খারিজি হিসাবে আত্মপ্রকাশ করলো, এই ইতিহাসটা আমরা এইভাবে শুনলাম। ওই দলের এক অংশ, বাকি অংশ, ওই বাকি অংশই হলো আজকের শিয়া। বুঝছেন? আজকের যে শিয়াইজম, এটাই হলো ওই দলের বাকি অংশ। এক অংশ তো খারিজি হয়ে গেল, আরেক অংশ শিয়ায় রূপান্তর হলো। এই বিষয়ে রেফারেন্স দেন আপনার আল মালাল ওয়ান নাহাল এই কিতাবের 1 নম্বর খণ্ড 147 নং পৃষ্ঠার বর্ণনায় বলা হচ্ছে, আউয়ালুমান যাহারা আল কওল বিইমামাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া আব্দুল্লাহ ইবনে সাবা। আজকের শিয়াদের যেই দাবি, এই দাবিটা সর্বপ্রথম যিনি করেন উনি হচ্ছেন আব্দুল্লাহ বিন সাবা, ওই দলের প্রতিষ্ঠাতা। ইনি হচ্ছেন সর্বপ্রথম এই দাবিদার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতি, হযরত আলী সব, এই দাবি সর্বপ্রথম কে করেন পৃথিবীতে? আব্দুল্লাহ বিন সাবা। আর এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ইহুদি থেকে মুসলিম ছদ্মবেশে এই কাজটা করে। সর্বপ্রথম পৃথিবীতে মুসলমানদের ভাগ করে এই ব্যক্তি। ভাগ করার সময় ব্যবহার করে কি? রসুল প্রেম
আহলে বাইতের প্রেম ইত্যাদি ইত্যাদি, আলীর প্রেম। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমকে সামনে এনে, হযরত আলী এবং আহলে বাইতের প্রেমকে সামনে এনে সর্বপ্রথম ইসলামের দুশ্মনী এবং ইসলামের মধ্যে ভঙ্গন সৃষ্টি করা একজন ইয়াহুদি এই তরিকাগুলো ব্যবহার করে, এই প্রেমের তরিকাগুলো ব্যবহার করে। এটা তার আসল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য আরেকটা ছিল, এইটা ছিল তার মুখোশ বা ছদ্মবেশ। এখান থেকে আমাদের অনেকগুলো শিক্ষা আছে, সময়ের অভাবে আমি এগুলো আলাদা আলাদা করে বলতে পারতেছি না। একটা বিশেষ শিক্ষা হলো, মানুষের মুখের কথায় বিশ্বাসী না, বরং তার কাজকে আইডেন্টিফাই করে বোঝা যে আসলেই তার মধ্যে, সে যা মুখে বলে এটা কি আসলেই তার মধ্যে আছে কিনা। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের সমাজটা কিন্তু এইভাবে গড়ে ওঠে না, মুখের কথার উপরে। বাস একজন ধুমা হুজুরের প্রেম এই সেই, কিন্তু এই প্রেমের দাবি কি ওইটা উনিও বলে না, ওনার শ্রোতারাও ওইটা নিয়ে কোনো মাথা কামড় নেই। এই প্রেমের দাবিটা কি? হযরত হুসাইনের প্রেমের দাবি কি? হযরত হুসাইন কি কারণে শহীদ হইলেন, আমি কি ওই কাজে লিপ্ত আছি কি নাই? নাই। হযরত হুসাইন যে আন্দোলনে শহীদ হইলেন ওই আন্দোলনের সাথে আমার সম্পর্কই নাই, আমার প্রেমে উতলে পড়তেছে হযরত হুসাইনের জন্য, কি লাভ? আচ্ছা, সমাজে এটার বাস্তবতা আছে কিনা বলেন, আছে কিনা? এখান থেকে শিক্ষা, এই জিনিসগুলো দ্বারাই সর্বপ্রথম ইসলামের ক্ষতি সাধন করা হয়। কারণ তখন মুসলমান এটা বুঝতে পারে নাই, তখনকার মুসলমান কাজে না বরং মুখের কথায় বিশ্বাসী হয়ে গেছিল। এই জন্যই তো হযরত আলী তার বিচার করতে চাইলো, সবাই চিৎকার করে উঠা বললো, যারই তারে মেরে ফেলবেন, এই বেচারা তো রসুল প্রেমের কথা বলে, তারে হত্যা করে ফেলবেন। মানুষের এই কথার কারণে হযরত আলী তার বিচারই করতে পারলেন না। তারপরে তো তার কর্মকাণ্ড এখন শুনলেন। এবার আসেন শিয়া। তাহলে আমরা এইভাবে বের করলাম, হযরত ওসমানকে যারা হত্যা করছে ওই দলটা তৈরি করছে একটা ইহুদি। এই দলের দুই ভাগ, কিভাবে কিভাবে এক ভাগ খারিজি হয়ে গেল এটাও শুনলেন, আরেক ভাগ শিয়ায় পরিণত হলো। এবার আজকের যে শিয়া, এদের মধ্যে আবার অনেক দল আছে, প্রায় 70-এর উপরে। এত দল নিয়ে তার আলোচনা করা যাবে, মেইনলি 3টা দল নিয়ে আলোচনা করব। শিয়াদের মধ্যে একটা প্রশ্ন হলো, শিয়ারা মুসলিম কি মুসলিম না? শিয়াদের সবাই মুসলিম না, আবার সবাই অমুসলিমও না। তো কারা মুসলিম কারা অমুসলিম, এটা একটা 3টা দলের সমীকরণ দিয়ে আপনি এটা বুঝে ফেলবেন। শিয়াদের 3টা দলের মধ্যে একটা দল সব থেকে খারাপ, আরেকটা দল সব থেকে ভালো, আরেকটা মাঝামাঝি। তো সব থেকে খারাপ দল যেটা, তার নাম হলো রাফেজি। কি নাম বলেন না, কি নাম? রাফেজি। এই বিষয় আল মালাল ওয়ান নাহালের 1 নম্বর খণ্ড 146 নং পৃষ্ঠার বর্ণনায় বলা হয়েছে, আর রাফেদাতু ইউসাম্মু বিযালিক। রাফেজি তাদেরকে নামকরণ কেন করা হয়েছে? কারণ হলো বিরাফদিহিম ইমামাতাশ শাইখাইন ওয়া তাবাররুহুম মিনহুমা ওয়া তা'নুহুম ফীহিমা। অর্থ হলো, আরবি রাফদুন শব্দ থেকে তাদেরকে রাফেজি বলা হয়। রাফদুন শব্দের অর্থ কি? রাফদুন শব্দের অর্থ হলো প্রত্যাখ্যান করা। তারা কি প্রত্যাখ্যান করেছে? তারা প্রত্যাখ্যান করেছে হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রেসিডেন্ট ছিলেন, ইমাম ছিলেন, ওনারা যে খলিফা ছিলেন, তাদের খেলাফত ও তাদের খলিফা হওয়াকে তারা প্রত্যাখ্যান করেছে। এবং তারা মনে করে, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা মনে করে হযরত আবু বকর এবং ওমর ওনারা দুইজনই আলীর সাথে দুর্নীতি করে ক্ষমতা নিয়ে এসেছে। বলেন না নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের আকীদা। এবং আরো অবাক হবেন, তাদেরকে নিয়ে বিস্তারিত অন্য সময় বলবো, আজ কিছু সংক্ষিপ্ত পরিচয় বলে দেওয়া যায়, তাহলে আপনি বুঝবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত কি। আমরা যেইভাবে মক্কা শরীফে গিয়ে শয়তানকে কি মারি, কঙ্কর নিক্ষেপ করি, নাউজুবিল্লাহি মিন যালিক, তারা ইরাকে গিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে এইভাবে কঙ্কর নিক্ষেপ করে। জানেন আপনারা? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত মুআবিয়াকে কাতেবে ওয়াহি, আল্লাহর নবীর উপরে যে ওয়াহি নাযিল হইতো, লেখার দায়িত্ব ছিল কার? হযরতে মুআবিয়া। এখন শিয়াদের আকীদা হলো, তারা মুআবিয়াকে কাফের মনে করে, কিন্তু আলীকে তারা সব কিছুর ঊর্ধ্বে মনে করে। আর খারিজিদের আকীদা কি? আপনি খারিজি বুঝতে হলে 1 নম্বরে জানতে হবে কি, যে সে খারিজিরা প্রথমে আলী মুআবিয়া সবাইকে কাফের মনে করে। এবার আসেন, রাফিজি শিয়াদের সবচেয়ে খারাপ দলের পরিচয় পাইলেন। শিয়াদের সবচেয়ে ভালো দল
যারা অমুসলিম না, মুসলিম তবে শিয়া। এই দলের নাম হলো আজ-জাইদিয়া। কি নাম? আজ-জাইদিয়া। কেন তাদেরকে জাইদিয়া বলা হয় এই বিষয়ে আল মালাল ওয়ান নাহাল এই কিতাবের 1 নম্বর খণ্ড 155 নং পৃষ্ঠার বর্ণনায় আছে, লি ইনতিসাবিহিম ইলা যায়েদ বিন হুসাইন বিন আলী ইবনে আবি তালিব। যায়েদ বিন আলী বিন হুসাইন বিন আলী ইবনে আবি তালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের একজন বিখ্যাত ব্যক্তির নাম হলো যায়েদ। এই দলটা হলো ওই জায়েদের অনুসারী, সেই জন্য তাদেরকে জাইদিয়া বলে। কথা কি বুঝতে পারছি? এরা হলো ওয়াকানা মিন উলামাইজ যুহাদ, এরা হলো শিয়াদের মধ্যে আল্লাহ ভীরু ওলামার দল। তো কেন এরা অমুসলিম না, এরা মুসলিম? কারণ হলো বিকৌলিহিম, তারা বলে যে ইমামাতুল ফুদুল মা উজুদিল আফদল। তাদের বক্তব্য হলো এটা। কি বক্তব্য এটা? তারা বলে হযরত আলী উত্তম ছিলেন আবু বকর উমর থেকে, কিন্তু তাদের আকীদা হলো উত্তম ব্যক্তি থাকতে অনুত্তম ব্যক্তি যদি কাজ চালায় না এটাতে কোনো অসুবিধা নাই, তবু তারা আলীকে কিন্তু উত্তম মনে করে। কিন্তু হযরত আবু বকর উমর এদেরকে কাফের বা কুৎসা রটনা এগুলো কিছুই করে না, শুধু আলীকে একটু উত্তম মনে করে। যেহেতু তারা শিয়া, উত্তম মনে না করলে শিয়া হয় কেমনে? যেহেতু তারা শিয়া, আবু বকর উমর থেকে হযরতে আলীকে উত্তম মনে করে। এতটুকুই পার্থক্য। এতটুকুর জন্য একজন মানুষ কাফের হয় না। এরা শিয়া হইলো, এরা মুসলমান। কথা কি বুঝাইতে পারছি? আর আজকে যারা ইরানের ক্ষমতায় আছে এরা কোন শিয়া? শিয়ার তো অনেকগুলো দল দেখাইলাম, মানে 2টা দল দেখাইলাম। এদেরকে বলা হয় ইসনা আশারিয়া, মানে 12 ইমামে বিশ্বাসী শিয়া। এখন 12 ইমাম কি, এগুলো নিয়ে ব্যাখ্যা অনেক লম্বা চূড়া, এগুলো আজকের আলোচনায় ঢুকবে না। এরা 12 ইমামে বিশ্বাসী। এদের আকীদা কি? এদের একটা বিখ্যাত গ্রন্থ হলো আল কাফি। এই কিতাবের 8 নম্বর খণ্ড 245 নং পৃষ্ঠার বর্ণনা এরা বলে, এদের আকীদা হলো কানান নাস আহলু রিদ্দাতিন বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাসা। এরা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সব সাহাবী, সব মানুষ কাফের হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ, সব কাফের হয়ে গেছে 3 জন বাদে। ওই আলী এবং আহলে বাইতের পরিবারের কয়েকজন, এটি তো বাদ আছে, সাধারণ সাহাবীদের মধ্যে 3 জন বাদে। ওই 3 জন কে কে? এই 3 জন হলেন মিকদাদ ইবনে আসওয়াদ, সালমান ফারসি, আরেকজন হলো আবু যর গিফারি। এই 3 জন কেন এরা বাদ দিছে এটা নিয়ে অনেক বিশদ বর্ণনা আছে। এই 3 জন বাদে সব নাকি বলে কাফের। এটা হচ্ছে এখন যে ইসনা আশারিয়া যারা শক্তিশালী এদের আকীদা হলো এটা। এরাও আহলে সুন্নাহ ওয়াল জামার সর্বসম্মতিতে এরাও ইসলামের উপরে নেই। কিন্তু এখন ব্যাপার হলো, এটা বললে মানুষ কষ্ট পায়, কারণ এখন তাদের যে ভূমিকাটা, আহলে সুন্নাহ ওয়াল জামাআ অনুসারী শাসকরা সব হয়ে গেছে দালাল। এরা তো নামে আহলে সুন্নাহ ওয়াল জামাআ আমরা, কিন্তু আমার কাজে তো আমরা ওই জায়গায় এখন নাই। এখন শিয়ারা যেই অবদান ফিলিস্তিনে রাখছে এইটা এখন মানুষ খাইতো, মানে এটা তারা যে আসলে ইসলামের উপরে নাই এটা এখন মার্কেটে তেমন একটা বলাও যায় না, কারণ ওই তাদের অবদানের কারণে। এটা আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। দেখেন, একটা শিশু সন্তান, তার বাবা মা 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কি হয়েছে? ঝগড়া হয়েছে। ঝগড়া এতই প্রকট যে ওর ভালো মন্দর দিকে বাবা মা তাকাইতেছে না। ইতিমধ্যে তার চাচি আইসা তারে ফালছে। কে আইসা ফালছে? চাচি আইসা। চাচি ধরেন অন্য উদ্দেশ্যেই ফালছে, অন্য উদ্দেশ্যে, বাবা মার মতো উদ্দেশ্যে পালে নাই। কিন্তু যেহেতু বাবা মা এই মুহূর্তে পথ ভ্রান্ত, চাচি যদিও বাবা মার মতো আপন না, কিন্তু এই মুহূর্তে তার অবদানকে অস্বীকার করা যায় না। এখন এইরকম ঘটনাই বর্তমানে ঘটছে। এটা নিয়ে আর বিস্তারিত এখন আজকের আলোচনা অন্যদিকে চলে যাবে, এতটুকু মাথায় ঢুকে রাখেন। মূলত আপনি এটা নিশ্চিত থাকেন, আপনার শিয়ারা পুরা পৃথিবীর মুসলিম বিশ্বকে মুক্ত করার জন্য কোনো কাজ করে না, করবে না। তবে এরা এদেরকে মুক্ত করার জন্য, এদেরকে শক্তিশালী করার জন্য কাজ করবে। এর মধ্যে হয়তো আমাদের কিছু উপকার হয়ে যাবে। এবং আমরা চাইও যে আজকের যে শিয়ারা এরা ক্ষমতাসীন থাকুক। কেন? কারণ এদেরকে ক্ষমতাচ্যুত করতে পারলে, এদেরকে ধ্বংস করতে পারলে পরে সিরিয়ালটা আমাদের আসবে। বুঝতে পারছেন? এটা আমরাও চাই, কিন্তু এটা এই জন্য না যে তারা একেবারে খাঁটি মুসলমান, এটা এই জন্য চাই না। এটা রাজনৈতিক ওয়ার্ল্ড ভিউর যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটে আমরা তাদের পক্ষে। এটা আপনাকে এই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি কোন হিসাবে তাদের পক্ষে? ঈমান আকীদার প্রশ্নে না, ঈমান আকীদার প্রশ্নে না, প্রেক্ষাপটের প্রশ্নে। এবার আসলো, এবার শিয়া বের হইল, শিয়াও বুঝলেন।
তাহলে ওই যেই দল হযরত ওসমানকে হত্যা করেছে, এই দল কে বানাইছে? আব্দুল্লাহ বিন সাবা, যে ইহুদি। এই দলটাই দুই ভাগে বিভক্ত, এক দল গেল গিয়া খারিজি, আরেক দল হয়ে গেল শিয়া। এখন পৃথিবীতে খারিজি বলতে কোনো দল আছেন কিনা? না, আসলে প্রকৃত খারিজি বলতে এখন প্রকাশ্যে কেউ নাই। তবে কাউকে যদি আপনি খারিজি বলতে চান, আগে তার তিনটা জিনিস চেক করতে হবে। হুদুহুদি আপনার সাথে মতের ভিন্নতা হইলেই খারিজি বলে দেওয়া, এইটা একটা মারাত্মক সমাজবেদী বলতে পারেন। তিনটা জিনিস আগেই বলছি, তৎকালীন খারিজি যেখান থেকে আমি ইতিহাস টানছি, তিনটা জিনিস। সে আলীকেও কাফের মনে করবে, হযরত মুআবিয়াকে কাফের মনে করবে, কবিরা গুনাহ যারা করে তাদেরকেও কাফের মনে করবে। এই তিন জিনিস না পাওয়া গেলে সে কখনো খারিজি না, এটা ক্লিয়ার থাকেন। এরপরে ইসলামে আরো অনেক ভ্রান্ত দলের আবির্ভাব ঘটে। যেমন একটা দল আপনার ইসলাম থেকে বিচ্যুত হয়, এর নাম হলো আল কদারিয়া। এই দলের নামই হলো কদারিয়া। এই বিষয়ে আল ফারক বাইনাল ফিরাক এই কিতাবের 20 নং পৃষ্ঠায় বলা হয়েছে, তাদের আকীদা হলো, তারা বিশ্বাস করে মানুষ যে কাজ করে এটা নিজ শক্তিতে করে, আল্লাহর শক্তিতে না। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কার শক্তিতে কাজ করি? আল্লাহর শক্তিতে। এই একটা দল বের হয়ে গেল, সংক্ষিপ্ত বলে যাচ্ছি। আরেকটা দল বের হইল, যার নাম হলো জাহমিয়া। এদের ব্যাপারে আল ইবানা আন উসুলিদ দিয়ানা এই কিতাবের 45 নং পৃষ্ঠার বর্ণনায় আসছে। এদের আকীদা হলো আল্লাহর কোনো গুণাবলীই নাই। বলেন না নাউজুবিল্লাহ। এর একটা দল, সংক্ষিপ্ত বলে যাচ্ছি। এরপরে আরেকটা দল মুতাজিলা। এদের বিশাল ইতিহাস, এরা ক্ষমতায়ও ছিল, অসংখ্য ইসলামের মনীষীদেরকে এরা মেরে ফেলছে বিভিন্ন কারণে। এদের আকীদা কি? এদের ব্যাপারে আল আল মালাল ওয়ান নাহাল এই কিতাবের 105 নং পৃষ্ঠায় বর্ণনা আছে যে এদের আকীদা হলো, এরা মনে করে কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর কালাম না। আমরা কি মনে করি? আল্লাহর কালাম। কথা বলেন না, আমরা কি মনে করি? আল্লাহর কালাম। এখানে অনেক কথা আছে। আল্লাহর সৃষ্টি বললে কি সমস্যা হয় এটা নিয়ে আজকে বলা যাবে না, তবে এতটুকু বলে রাখি, আপনি জানেন রাসূলুল্লাহ সুপারিশ করবেন না? কিভাবে করবেন? আল্লাহর সামনে গিয়ে সেজদায় পড়ে থাকবেন, অনুমতি চাইবেন। কিন্তু কোরআন সুপারিশ করবে এমন যত হাদিস আছে সব ডাইরেক্ট, এমনভাবে বলা, কোনো অনুমতির কোনো কথা নাই। ডাইরেক্ট আল্লাহর সাথে পর্যন্ত বাক বিতনটায় জড়ানোর কথা পর্যন্ত হাদিসে আছে। বলেন না সুবহানাল্লাহ। কেন এত দুঃসাহস? আল্লাহর সাথে বাক বিতনটা, আসলে তো এটা আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর অংশ, আল্লাহর কালাম। মুতাজিলাদের আকীদা হলো যে এটা আল্লাহর সৃষ্টি। এটা নিয়ে অনেক ইতিহাস আছে। এই আকীদার কারণে তারাও ভ্রান্ত। তাদের মধ্যে আরেকটা দল বের হইল, এই দলের নাম হলো আপনার মুরজিয়া। মুরজিয়াদের আকীদা কি? এই বিষয়ে আল ফারক বাইনাল ফিরাক এই কিতাবের 125 নং পৃষ্ঠার বর্ণনায় বলা হচ্ছে, এদের আকীদা হলো, এরা মনে করে, আল্লাহু আকবার, এরা মনে করে যে অন্তরের মধ্যে একটু ঈমান থাকলেই হয়েছে, আর কোনো কিছু আমল করার দরকার নাই। এই যে মুরজিয়াদের যে আকীদা, এই আকীদার লোক কিন্তু আমাদের বাংলাদেশে অভাব নাই, এবং স্পষ্ট বলেও আল্লাহ এবং আল্লাহর রসুলের মানলে আবার আমি মুসলমান না কিভাবে? অথচ সে জানেই না আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানলে একজন মানুষ মুসলমান হয় না, বরং 7টা বিষয়ের ঈমান রাখতে হয়। আপনারা পড়ছেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই কিতাবের অর্থাৎ কোরআনের অসংখ্য আয়াতের সাথে সে সরাসরি বিরুদ্ধে দাঁড়ায় আছে। সে মনে করে আল্লাহর রসুলের প্রতি একটু বিশ্বাস রাখতে আমি মুসলমান। এটা হলো মুরজিয়াদের আকীদা। এরপরে আসেন, এদের ভ্রান্ত আরো অনেক দল আছে। যেমন একটা দল হলো কাররামিয়া, আরেকটা দলের নাম হলো বাতিনিয়া। বাতিনিয়া এটা তো আমাদের সমাজে আছে। বাতিনিয়াদের যেটা আল মালাল ওয়ান নাহাল এই কিতাবের 179 নং পৃষ্ঠায় বর্ণনা আছে, এদের আকীদা হলো সব বাতিনি। নামাজ বাতিনি, পর্দা বাতিনি, জাহিরি কোনো কিছু নাই, মনের পর্দা, বড় পর্দা। এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না সবাই, আছে না নাই? এটা আরেকটা ভ্রান্ত। আন নুসাইরিয়া এটা কোন দল? এটা হলো শিয়াদের মধ্য থেকে বিচ্যুত দল, মানে শিয়ারাই হলো একটা বিচ্যুত, এটার মধ্যে থেকে আরেক বিচ্যুত দল। এদের ব্যাপারে আল মালাল ওয়ান নাহালের 200 নং পৃষ্ঠার বর্ণনা, যেখানে বলা হয়েছে এদের আকীদা হলো আল্লাহ স্বয়ং আলীর মধ্যে ঢুকে গেছে। এখন আল্লাহ আলী, আলী আল্লাহ বলে, চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। এরা এই কথা বলেও, আমার কাছে ভিডিও আছে যে তোমরা পৃথিবীতে আসছো আলীর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য না। এখন এই যে এতগুলো ভ্রান্ত দল যখন বের হইল, তখন প্রয়োজন হলো যারা আসলে প্রকৃত খাঁটি আকীদার মুসলমান তাদেরকে চিনার জন্য একটা নামের প্রয়োজন হইল, আর ওই নামটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এবার বুঝছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রয়োজনটা কিভাবে বের হইছে?
এই ভ্রান্ত দলগুলো থেকে নিজেদেরকে আলাদা করে দেখানোর জন্য। এখন আহলে সুন্নাহ ওয়াল জামাত কি কি আকীদা হবে, বিশ্বাস হবে, এইটা সর্বপ্রথম গ্রন্থ আকারে রচনা করেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার কিতাবের নাম হলো আল ফিকহুল আকবার। একটু সংক্ষিপ্ত কিতাব, যেটা একাডেমিতে পড়া হয়, আমরা গত বছর পড়ছি, মানে উচ্চ একাডেমিতে পড়া হয়, মানে মাস্টার্সের পরে পড়ানো হয়। এটা হলো সর্বপ্রথম কিতাব আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপরে। 2 নাম্বার হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিখ্যাত 2জন ইমাম। একজন হলো আবু মানসুর মুহাম্মদ বিন মাহমুদ বিন আল মাতুরিদি আস-সামারকান্দি। এই সামারকান্দের লোক ছিল উনি মারা গেছেন 333 হিজরিতে। উনি হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেক বড় কান্ডারি। উনি সর্বপ্রথম আহলে সুন্নাহ ওয়াল জামাতের জন্য বিস্তারিত বড় আকারে গ্রন্থ রচনা করেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে হলে কি কি আকীদা পোষণ করতে হবে। ওনার কিতাবের নাম হলো কিতাবুত তাওহীদ। আরেকজন বিখ্যাত ইমাম, এই 2জন ইমামকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আসল ইমাম মনে করা হয়, যার নাম হলো আবুল হাসান আশআরি। উনি মৃত্যুবরণ করেছেন 324 হিজরিতে। তিনি কিতাব লেখেন 3টা। কয়টা? কথা বলেন না, কয়টা? 3টা। একটার নাম হলো আল ইবানা আন উসুলিদ দিয়ানা, এটা হলো একটা কিতাব। আরেকটা কিতাব হলো ওনার আল মাকালাতুল ইসলামিয়্যিন। 3 নাম্বার হলো আল্লামা ফির রাদ্দি আলা আহলি যায়গি ওয়াল বিদআ, এটা হলো পুরো নাম আর কি ওনার কিতাব। এরপরে ইমাম তাহাউই আসছেন, উনি আকিদাতুত তাহাউই লিখছেন। এরপরে আরেকটা কিতাব হলো আকিদাতুন নাসাফিয়া। এগুলো সব মাদ্রাসায় পড়ানো হয়। এই যে 4, 5, 7টা কিতাবের নাম বললাম, এই কিতাবগুলোই হলো একজন মানুষ আহলে সুন্নাহ ওয়াল জামাত কিনা এটা আইডেন্টিফাই করার প্যারামিটার। এই কিতাবগুলো, মানে এই কিতাবের মধ্যে যে আকীদাগুলো আছে, এই আকীদাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই আহলে সুন্নাহ ওয়াল জামাত, সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক। এখন সমস্যাটা কি? সমস্যাটা হলো এই যে বিশাল ইতিহাস বললাম, আমরা তো অনেকেই শুনেন না, আর মাইকও নাই, আওয়াজও যায় না, এই জন্য হয়তো অনেকে দেরি করে আসছে। এইটাই হলো সমস্যা, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল টার্নিং পয়েন্টটা কোন জায়গা থেকে কিভাবে আসছে, এইটা আমরা সচরাচর এইভাবে জানতাম কিনা বলেন? যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত, আগে জানতেন? এভাবে জানতেন এই ইতিহাসটা? এখন আমাদের সমস্যা হয়েছে, এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রথম ব্যক্তিরা হলেন সাহাবী। ওই যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই পথের অনুসারী প্রথম ব্যক্তিরা হলেন সাহাবী। তারপরে ধীরে ধীরে কিভাবে আসছে এটা পুরাটা আমি বর্ণনা করলাম। কিন্তু এই আহলে সুন্নাহ ওয়াল জামাত ভারতবর্ষে আবার 2 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? কথা বলেন না, কয় ভাগে? 2 ভাগে। কবে? আজ থেকে মাত্র 150 বছর আগে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বয়স কত? সেই 1500 বছর। কথা বুঝতেছেন না? এই 150 বছর আগে আইসা আবার 2 ভাগে বিভক্ত। এক ভাগ হলো দেওবন্দি, আরেক ভাগ হলো বেরলভি। কথা কি বুঝতেছেন? বেরলভি ওনাদের প্রতিষ্ঠাতা হলেন আহমদ রেজা খান বেরলভি, যাকে আলা হযরত বলে। আর এদিকে দেওবন্দীদের প্রতিষ্ঠাতা হল 2 জন, একজন হলো রশিদ আহমদ গঙ্গোহী, আরেকজন হচ্ছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ। এই 2 জন। এখন ইনারা আবার পার্থক্য হইলেন কেন? মাত্র 5-6টা বিষয় নিয়ে। কয়টা বিষয়? মাত্র 5-6টা। এখন এই পার্থক্যটা আবার এমন প্রকট ধারণ করছে যে তারা আবার একজন আরেকজনকে ঠিকভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতই মনে করে না, অথচ দুনো গ্রুপই আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এবার কি নিয়ে পার্থক্য হয়েছে এটা একটু শুনেন। মাত্র 5-6টা জিনিস। কি? মিলাদ কিয়াম। আপনারা এই বিতর্ক সারা জীবন জন্ম থেকে শুনে আসছেন, মিলাদ কিয়াম। 2 নাম্বার, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? এই বিতর্ক আপনারা শুনছেন কি শুনেন নাই? সবাই শুনছেন না? শুরুকালের থেকে শুনতেছেন। 3 নাম্বার, রবিউল আউয়ালের 12 তারিখে জশ্নে জুলুস করা যাবে কি যাবে না? এরকম আরো খুঁজলে আরো 4-5টা পাওয়া যাবে সর্বোচ্চ। রসুল হাজির নাজির কিনা, এরকম 4-5টা বিষয় আছে। এই যে 4-5টা বিষয়, এগুলোর কোনোটাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে বৃহত্তর 1000 বছরের যে আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাদের যে কিতাব রচনা, যেগুলোকে প্যারামিটার ধরা হয় যে আহলে সুন্নাহ ওয়াল জামাত মাপবেন কি দ্বারা, এই কয়েকটা কিতাবের নাম বললাম। পুরা ইতিহাস সারা পৃথিবীর আলেমদের, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে স্বীকৃত।
এগুলোর কোনোটার মধ্যে এই বিতর্কের কোনোটাই স্থান পাই নাই, মানে এগুলো নাই, মানে এগুলো বহু পরে এসে এই বিতর্কগুলো তৈরি হয়েছে। এখন আপনি বলেন যেই বিতর্কগুলো তৈরি হয়েছে আজ থেকে 150 বছর আগে, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের বয়স হলো সেই 1500 বছর আগের থেকে। এখন যেই মাসালা, যেই সমস্যাগুলো তৈরি মাত্র 150 বছর আগে, এখন ওই বিতর্কগুলোর মাধ্যমে আবার এরা আবার আহলে সুন্নাহ ওয়াল জামাত পার্থক্য করে ফেলছে যে এটা যারা মানবে তারাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, বাকিরা আহলে সুন্নাহ ওয়াল জামাত না। অথচ এই জিনিসগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল কিতাবের মধ্যেই নাই। কথা কি বুঝতে পারছেন? এবং আরো সমস্যার কারণ হলো ইনারা মানে বেরলবি যারা, ওনারা শুধুমাত্র একমাত্র নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত মনে করে, আর পৃথিবীতে কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাত নাই। তার মানে কি এই আগের 1000 বছরের আহলে সুন্নাহ ওয়াল জামাত সংকুচিত হইতে হইতে ভারতের সবাই বেরলবি হয়ে গেছে বা দেওবন্দি হয়ে গেছে, এরকম বলেন? এরকম এটা সম্ভব? তাহলে ওনাদের জন্মের আগে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত ছিল তারা কোন আহলে সুন্নাহ ওয়াল জামাত ছিল? এই জিনিসটাই সমাজে কেউ কারোর কাছে প্রকাশ করে না, বরং শুধু আমরা বক্তৃতা দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে উস্কাইয়া দিই। এখন কথা হলো মিলাদ কিয়াম, তারপরে আরো যে এগুলো নিয়ে আমরা পরে অন্য এক সময় আলোচনা করব, একেবারেই নিরপেক্ষভাবে, কারো পক্ষে না। এখন এটাই হচ্ছে সমস্যা। দেখেন, সব আলেমই কিন্তু কোনো না কোনো ঘরানা। আপনি তো নিজে নিজে তো আলেম হইতে পারবেন না, হয় কওমি মাদ্রাসা আলেম হইবেন, আর তো বেরলবিদের মাদ্রাসা আলেম হইবেন। তা আপনি যেই মাদ্রাসা থেকে আলেম হয়েছেন আপনি কিন্তু স্বাভাবিকভাবে ওই ঘরানা, মানে ওই দলের। কিন্তু আপনি বলেন তো, এই যে বিগত 10 মাসে আমি আপনাকে কোন দলের দিকে ডাকছি বলতে পারবেন কেউ? আপনি কোনো দলের নাম আমার মুখ থেকে কোনোদিন শুনছেন? বলেন না, শুনছেন? শুনেন নাই। কেন শুনেন নাই? আমার কথা হলো ভাই, এই যত ঘরানা দল দেখেন বাংলাদেশে, এরা বেশিরভাগই সব আহলে সুন্নাহ ওয়াল জামাত। তবে সবার মধ্যে কিছু দোষ ত্রুটি হয়তো আছে। এখন আমার কথা হলো, আমি যদি আজকে আপনাকে দেওবন্দি বানাই, তাহলে আগামী দিনে যদি আমার রিজিক না থাকে, একজন বেরলবির আলেম যদি এই মিম্বারে বসে, উনিও তো বেরলবি বানাইবেন। তা আমি যদি সঠিক করি তো উনি ভুল করবেন কেন? কথা কি আপনি বুঝতেছেন? উনি ভুল করবেন কেন? এই জন্য আমার কথা হচ্ছে, আপনাকে আমি কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিব, কোনো দলের দিকে না। আর দল সম্পর্কে আমার মন্তব্য হলো, আপনি প্রত্যেকটা দলকেই ভালোবাসবেন, প্রত্যেকটা আলেমকেই ভালোবাসবেন, প্রত্যেক আলেমের ভালো ভালো জিনিস যেগুলো সেগুলো গ্রহণ করবেন। তাহলে সেগুলো গ্রহণ করতে হলে তো আবার আপনার জ্ঞান লাগবে। এই জন্য জ্ঞানের দিকে আগে আসবেন, জ্ঞান চর্চা করবেন, হয় এটা পড়ে অথবা ভালো কোনো আলেম থেকে শুনে। আর যেই জিনিসগুলো বিতর্কিত, মিলাদ কিয়াম, তারপরে আপনার কি জানি রসুল কি দ্বারা সৃষ্টি, এই জিনিসগুলো একজন আলেমের উচিত দুই পক্ষের দলিল আদিল্লাগুলি সমানভাবে নিরপেক্ষভাবে মানুষের কাছে উপস্থাপন করা। ভবিষ্যতে কখনো রিজিক হইলে আমি এটাই করব, নিরপেক্ষভাবে। আমার কোনটা মত এটা আমার বলার দরকার নেই, আমি দুইটাই দলিল দিয়ে প্রকাশ করব। এরপরে আপনার কাছে যেটা মনে হবে অথেন্টিক, আপনি সেটা মানবেন। যদি বলেন হুজুর এত একাডেমিক দলিল তো আমাদের মাথায় ধরে না, তাহলে আপনার জন্য আরেকটা আদেশ আছে আল্লাহ তাআলার। কি সেটা? যেহেতু এই আকীদাগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো বড় কিতাবে অন্তর্ভুক্ত না, তার মানে এগুলোর কোনো একটা নির্দিষ্টভাবে বিশ্বাস করা ছাড়াও আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা তো বুঝছেন। যেহেতু এটা মাত্র 150 বছরের বিতর্ক, এর আগে আহলে সুন্নাহ ওয়াল জামাত ছিল না এগুলো ছাড়া, তার মানে আপনি এগুলো ছাড়াও আহলে সুন্নাহ ওয়াল জামাত থাকতে পারতেছেন। সেহেতু আল্লাহর নির্দেশ হলো, যেই জিনিসটা আপনার বুঝে আসে না, মাথায় ধরে না, আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি ওই জিনিসের পিছনে পড়ো না যেই জিনিস তোমার মাথায় ধরে না, যেই জিনিসের ইলম বা জ্ঞান তুমি অর্জন করতে পারো নাই, তোমার ইলম নাই, তুমি ওই জিনিসের পিছনে পড়ো না। মানে আপনি নূরও বলবেন না, মাটি বলবেন, আপনি বলবেন আল্লাহ যেটা দিয়ে সৃষ্টি করছে আমি ওটাই বিশ্বাস করি, ব্যাস আপনি পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার। আপনার যখন এই একাডেমিক বিষয়গুলো মাথায় ঢুকবে না, তখন আপনি এগুলোর বিতর্কিতে যাবেন কেন? এটা তো আল্লাহর আয়াতের আরেকটা লঙ্ঘন। বরং আল্লাহ বলছে তোমার যেটা মাথায় ধরে না, তুমি যে এই বিষয় জ্ঞানী না, তুমি এই বিষয়ের পিছনেই পড়ো না, তুমি আমি জানি না, এটা আল্লাহ যেটা দিয়ে সৃষ্টি করছে ওটাই আমি বিশ্বাস করি, ব্যাস আপনি পাক্কা মুসলমান। আর যদি মনে করেন দলিল আদিল্লা এগুলো বুঝবেন, তাহলে যে আপনাকে বলবে তার উচিত হলো নিরপেক্ষভাবে বলা, আর আপনিও নিরপেক্ষভাবে শোনা, শুনে এগুলো বিবেচনা করা, যেইটা আপনার কাছে কমফোর্ট মনে হয় যে না এটা অথেন্টিক, সেটা মানা, ব্যাস। আবার একটা মানলে আরেকটা যারা মত পোষণ করে তাদেরকে ঘৃণা করা, তাদেরকে কুৎসা করা, এটা তো আরো ভয়ঙ্কর বিষয়। তা আল্লাহ তাআলা
আমাদেরকে এইরকম মুতাদিল, মাঝামাঝি, ইসলাম হলো মাঝামাঝি ধর্ম। ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই। এটা আমরা মুখে বলি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এটাকে ধারণ করি না। আল্লাহ যেন এইটাকে সত্যিকার অর্থে প্রতিটা মুসলমানকে ধারণ করে এই সকল ধর্মীয় আঞ্চলিক বিতর্ক থেকে বের হয়ে মুসলমানদের বৃহত্তর ঐক্য গড়ার যে মানসিকতা, যেই পরিস্থিতি দরকার, আল্লাহ যেন আমাদের মধ্যে সেটা সৃষ্টি করে দেয়। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা